বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং সন্ত্রাসী অপরাধে গ্রেফতারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিলি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কমপ্লেক্সের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স এ স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি জাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি সহ মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. কালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহিরুল ইসলাম চৌধুরী সহ চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং সিএমপি কমিশনার উপস্থিত ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেফতার হওয়াদেরও বিএনপি তাদের কর্মী বলে দাবি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল সন্ধ্যায় নগরীর পোলো গ্রাউন্ড মাঠে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৪তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো সবই নাশকতা ও সন্ত্রাসী হামলার মামলা। চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য দিলওয়ারা ইউসুফ, শামীমা হারুন লুবনা, এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম সহ অন্যান্যরা। জনপ্রতিনিধিকে সব সময় জনগণের পাশে থাকতে হবে এবং তাদের সেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। গতকাল আনোয়ারা উপজেলার চাতুরী চৌমোহনী বাজারে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজামেল হক, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসলাম আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা একটি উন্নয়ন কমিটি গঠনের মাধ্যমে আনোয়ারার সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার অনুরোধ জানান সংশ্লিষ্টদের। প্রকৌশলীরা বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। গতকাল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুস সবুরকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.এ. রশিদের সভাপতিত্বে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু, আইইবির চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রশিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় র্যাবের নামে অবৈধভাবে চাঁদা আদায়কারী চক্রের মূল হোতা মোহাম্মদ শফি সহ 4 চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় পাহাড়তলী থানার এ ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব 7 চট্টগ্রামের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত ৪৪,৪৫০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘ 5 বছর যাবৎ নগরীর বিভিন্ন এলাকায় যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরে তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপে অভিযান চালিয়ে 5 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।
তিনি জানান, গত রাতে বাউরিয়া ইউনিয়নে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 9 ভরি স্বর্ণ, নগদ 7,165 টাকা, 2টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্বশত্রুতার জেরে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ওসমান গনি এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, গত 17 এপ্রিল পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওসমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় তার চিৎকারে স্ত্রী ও বোন এগিয়ে আসলে তাদেরকেও জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় ওসমান গনি লোহাগাড়া থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এদিকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নববর্ষ কিংবা বৈশাখী উৎসব বাঙালির রীতি, কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল অদিতি সঙ্গীত নিকেতন ও অদিত্য আর্ট স্কুলের 'ত্রয়োবিংশ বর্ষপূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন এ মন্তব্য করেন তিনি। এ সময় অদিতি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা টুন্টু দাস বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার উত্তম কুমার আচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাতকানিয়ায় সরকারের সুবিধাভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার 5 নম্বর আমিলাইশ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পেনশন স্কিম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। এ সময় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সর্বজনীন পেনশন স্কিমে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান মিল্টন বিশ্বাস। এদিকে সভার শুরুতেই সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থার তথ্য সংবলিত পুস্তিকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাতকানিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের প্রথম ফিল্ড হাসপাতালের 4র্থ বর্ষপূর্তি স্বেচ্ছাসেবী উৎসব ও অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার শাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন 21 পদকপ্রাপ্ত সাংবাদিক MA মালেক। অনুষ্ঠানে স্পেশাল ক্যাটাগরিতে শিল্প গ্রুপ, BSRM, এলবিয়ন গ্রুপ ও শাহিন শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট সহ অন্যান্য ক্লাবকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, অধ্যাপক ডাক্তার বাসনা মুহুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক M দিদারুল করিম, পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সহ অনেকে। সভায় আয় ব্যয়ের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক SMA রহিম। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং সন্ত্রাসী অপরাধে গ্রেফতারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনে আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
বিজয় টিভি, অনির্বাণ বাংলা।